তীব্র গরম ও ভাইরাসে চরমভাবে ব্যাহত হচ্ছে সাতক্ষীরার বাগদা চিংড়ি চাষ। পুঁজি হারানোর শঙ্কায় ঘের মালিকরা। তবে মৎস্য বিভাগ বলছেন, কম গভীরতা ও নিম্নমানের পোনা সরবরাহের কারণে ভাইরাসের সংক্রমণ বেড়েছে। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি নানা পরামর্শও দিচ্ছেন তারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা সোনা খ্যাত সাতক্ষীরার বাগদা চিংড়ি এবছর জেলায় ৫৮,০০০ হেক্টর জমিতে এ চিংড়ি চাষ হয়েছে। তবে টানা তাপদাহের কারণে উৎপাদন নিয়ে সংশয়ে চাষিরা। মৌসুমের শুরুতে তীব্র গরম ও ভাইরাসে আক্রমণ হয়েছে প্রায় প্রতিটি ঘেরে। মরে ভেসে উঠেছে বাগদা চিংড়ি। ভাইরাসের আক্রমণের সঠিক কারণ ধরতে পারছে না চাষিরা। তাদের অভিযোগ, পরিস্থিতি থেকে উত্তরণে মৎস্য বিভাগের নেই কোনো পদক্ষেপ। ভালো মাছ পড়ে যদি 40 কেজি, 5-7 কেজি, 8-10 কেজি মরা মাছ পড়ে, এই আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি। মাছগুলো মরে গেলে এর কোনো দাম নেই, বিক্রি হয় না, এতে আমাদের বহুত লস। আর এর যে কি ধরনের ভাইরাস, মাছ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি আগে 100 বিঘের উপরে ঘের করতাম, এখন লস খেতে খেতে ছেড়ে দিতে তার 40-45 বিঘের মতো আছে। কিন্তু এইভাবে যদি লস খেতে থাকে তাহলে সামনে আর টেকে রাখা যাবে না। নিম্নমানের পোনা মোরক লাগার কারণ বলছেন ব্যবসায়ীরা। পানির সরবরাহ নিশ্চিত করা এবং পানির ঘেরের গভীরতা অন্তত মিনিমাম 4 ফুট বা 3.5 ফুট রাখা। এই জন্য আমরা মনে করি যে মৎস্য অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তারা আছেন জেলায়, ওনারা একটু দেখভাল করবেন, কারণ এটাই আমাদের একমাত্র অবলম্বন, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি পরামর্শ দেয়া এবং মাঝে মধ্যে ফ্রিতে ঘেরে পানি পরীক্ষা করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। অধিকাংশ চাষিরাই ট্রেডিশনাল ওয়েতে কালচার করে থাকে, যার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ঘেরগুলো পানির গভীরতা অনেক কম থাকে। সেই ঘেরগুলাই দেখা যায় যে পানি অনেক গরম হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায়। তারপরে অনেকে আবার দেখা যায় যে নিম্নমানের পোনা ব্যবহার করে, যার জন্য ভাইরাস লাগারও সম্ভাবনা থাকে। ভাইরাস ও তাপদাহের কারণে চলতি মৌসুমে চিংড়ির উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে হুমকির মুখে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।